Muhammad Sallam was the founder of Islam. He is the best personality of the world. As a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad Sallam is the superman of the world. সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, স্বামী হিসাবে, শিক্ষক হিসাবে, নেতা হিসাবে, সেনাপতি হিসাবে, এজ এ ফাদার, পিতা হিসাবে সব দিক থেকে যিনি সেরা নবী, সে রাসূলের প্রতি দরুদ সবাই মিলে হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. মুন্সিগঞ্জ জেলায় আমি প্রথম, খুব বেশি এদিকে আসা হয়ে ওঠেনি। দেশসহ দেশের বাহিরের বিভিন্ন রাষ্ট্রে আলহামদুলিল্লাহ রব তার এই গোলামকে বক্তব্য দেবার সুযোগ করে দিয়ে থাকেন। আই অ্যাম নাথিং, আই অ্যাম জিরো, আমি তেমন কেউ না। আমার মহান মনিব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তবেই কয়েকটি কথা আপনাদের সামনে বলবার আমার সাধ্য হবে বলে আমি মনে করছি। রব তুমি আমাকে দয়া করো, সবাই মিলে একটু দোয়া দেন, একটু বলছি আমিন। আমরা শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা এ মাদানিয়া, সূরার নাম নেসা। নেসা মানে হচ্ছে মহিলাগণ। সূরাটিতে 176টি আয়াত রয়েছে, 24টি রুকু রয়েছে। কোরআনে কারিমের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা দিয়ে শুরু হয়েছে। ওয়াজহু তাসমিয়াতু সূরাতুন নিসা, কেন মহিলাগণ এই নামে সূরা নাজিল হলো? তাফসীরে ইবনে কাসির আসছে মহিলাদের সামগ্রিক দিক সূরাটিতে বিশেষ করে বেশি আলোচনা হয়েছে বলে সূরাটির নাম এইভাবে নামকরণ করা হয়েছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুন নিসা, সাবাবে নুজুল, কেন নাজিল হলো, কি কারণে, আমরা সবগুলি বিষয় বলবো ইনশাআল্লাহ। সময় খুব কম, রাত 11:30 মানে অনেক রাত, 10:30 তাই তো? হ্যাঁ, 10:30 মানে অনেক রাত। আমার ঘুম পাচ্ছে, বক্তব্য দিতে দিতে শরীরও অর্ধেক হয়ে গেছে, দিনে রাতে প্রোগ্রাম। তারপর আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। শুরুতে মহামহিয়ান আল্লাহ তাআলার জন্য অযুত কোটি শুকরিয়া পেশ করছি, যিনি এত চমকপ্রদ হাত, নাক, কান, মুখ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দিলেন এবং আসবার মতো তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার জন্য সবাই মিলে একযোগে শরীরের সমস্ত শক্তি একত্র করে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হলো না। All praise is due to Allah, Lord of the worlds. So glorify the name of your Lord. আল্লাহর নাম দিয়ে তো শুরু করছি, তাই না? খাওয়ায় কে? পড়ায় কে? এখানে আসার সুযোগ দিয়েছে কে? সে আল্লাহর জন্য মানে শুকরিয়াটা, সুজুদটা আসতে হবে না জোরে হবে? তাহলে আলহামদুলিল্লাহ। এখন খানিকটা হয়েছে, তবে খুব বেশি ভালো ছাত্রদের মতো হয়নি। আমি বলবো না আপনারা ঠিক আমার ছাত্র, তবে বলবো কিছু সময়ের জন্য ছাত্রের ভূমিকা পালন করা লাগবে। স্যার যখন প্রশ্ন জিজ্ঞেস করে ছাত্ররা কথা না জবাব দিলে স্যার কি বুঝতে পারবে যে লেকচারটা বুঝতে পারছে কিনা? ছাত্ররা কথা কয় না, বুঝতে পারবে? সো প্লিজ রেসপন্স মি, একটু আওয়াজ দিতে হবে। তো আমি জানি মা বোনরা অনেক আসছে, যদি শরীয়তের বিধান থাকতো তাহলে পরে আপনাদের দরকার ছিল না। প্লিজ ডোন্ট মাইন্ড, ভাষাটা মাইন্ড করবেন না। ওনাদের সংখ্যা অনেক বেশি, ওনাদেরকে সামনে নিয়ে আমাদের ওয়াজ করা লাগতো, যদি আল্লাহ সিস্টেম করতো আর কি, তাই বলছি। কারণ সংখ্যা সবসময় মায়েদের বেশি হয়। যত প্রোগ্রামে যাচ্ছি 17 বছরে তাই দেখলাম। যাই হোক, আপনারা তো এখানে আসতে পেরেছেন, আমি লক্ষ জনগণের সামনে কথা বলে থাকি। রব যেন আজকেও কিছু কথা আমার মুখ থেকে বের করে আপনারা যদি একটু দোয়া করেন। আর একবার বলে নিচ্ছি আমিন। রাসূলুল্লাহর প্রতি দরুদ। Muhammad Sallam was the founder of Islam. He is the best personality of the world. As a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad Sallam is the superman of the world. সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, স্বামী হিসাবে, শিক্ষক হিসাবে,
নেতা হিসাবে, সেনাপতি হিসাবে, এজ এ ফাদার, পিতা হিসাবে সব দিক থেকে যিনি সেরা নবী, সে রাসূলের প্রতি দরুদ সবাই মিলে হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নিসা, এখান থেকেই কথা শুরু করা যাক। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়ই, আনজালনা, হে নবী আমি আপনার উপরে নাজিল করেছি, ইলাইকা মানে তোমার উপরে, আল কিতাব একটি বই, বিল হক সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাব দিয়ে যাতে করে জাতির লোকদেরকে আপনি ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারেন, যাতে করে ডাকতে পারেন, আহ্বান করতে পারেন। সুবহানাল্লাহ কন্যা, হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য ওয়াজ, একটি বয়ান, একটা লেকচার। সুবহানাল্লাহ জোরে কোন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে করে আল্লাহু আকবার। নবীজি তুমি শুনে নাও, এই যে কোরআনে কারীম, এটি হচ্ছে মুমিন বান্দা বান্দীদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, তাদের জন্য হলো যন্ত্রণার কারণ। ঠিক না বলেন? মাইক যথেষ্ট ভালো, একটু আমার দিকে আরেকটু হরেনটা করে দিতে হবে, সাউন্ড পাচ্ছি যথেষ্ট। এই কোরআন, এ বাবা শোনারা, তোমরা বাহিরে কারা কথা বলছো? বাবারা তোমরা কথা বলো না প্লিজ, তোমরা এদিকে আসো, বক্তব্যে মাহফিলে আসো, মাহফিল শেষে তোমাদেরকে আমি চকলেট কিনে দিব। প্রিয় বন্ধুরা, আল্লাহ বলে এটি মুমিনদের জন্য শেফা, আর যারা ইসলাম বিরোধী তাদের জন্য হলো যন্ত্রণার কারণ। ঠিক না? তার মানে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনওয়ালা, আমাদের কোরআনের পাখি, আমাদের ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হকদেরকে যারা বন্দি করে, আল্লাহর কোরআনের মাহফিলে যারা 144 জারি করে, আল্লাহর কোরআনকে যারা ব্যান করে, এই জমিনে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে এই জমিনে এস্টাবলিশ করতে চায়, তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, কিতাব বিল হক, সত্য সহকারে কিতাব দিলাম। শুধু কি তাই নাকি? আল্লাহ আরো বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ওগো নবীজি, সূরা আনামের ৩১ নম্বর আয়াত, এই কিতাবে এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। এই কোরআনে সব আছে? সকলে কয় নাই, চিল্লায় কেন? সব আছে তো? বিশ্বাস হয়? আমাদের মানার অভাব, আমরা মানতে পারিনি। নবীর উপরে প্রথম কোরআন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল, নবীজি পড়ো তোমার রবের নামে, যেই আল্লাহ রাব্বুল আমিন তোমার সৃষ্টি করেছেন। নবীজি বললেন, মা না বেকারি, আমি তো পড়তে জানি না। 3 টাইমস রিপ্লাইড, জিবরাইল আমিন 3 বার বলে, পড়ো তোমার রবের নামে। হযরত নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহকে রিপ্লাই করে বললেন, ওহে রব, যার কাছে পাঠিয়েছেন তিনি বলেন পড়তে জানে না। আল্লাহ বলেন, জিবরিল যাও যাও যাও,
এই ব্যক্তির কাছে পুনরায় চলে যাও। তাকে আমি হলাম রব্বিল আমিন, আর তাকে আমি আল্লাহ বানাবো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ও দোস্ত, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি রহমত করে বানিয়েছি। উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবীজি, তুমি জানোনি গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি কুল, দ্যাট মিনস আমরের সিগা। আল্লাহ বলেন, নবীজি তুমি বলো দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ পাক রাসূল হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক আরো বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার পক্ষ থেকে একটি আলো আর একটি হলো সুস্পষ্ট কিতাব। আলো হলো দ্যাট মিনস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান يبتغون فضلا من الله ورضوانا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া মুহাম্মদ, এই কথা আল্লাহ পাক তার নবীকে বলেন নাই, বরং বলেছেন ইয়া আইয়ুহান নবী, বলেছেন ও নবীজি শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। নবীজিকে সম্মান সূচক শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। তাফসীরে বাইজাবিতে এলো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একজন নবীর শানে আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করেছেন। তিনি আর কেউ নন, যিনি হচ্ছেন একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ খরমারে মুস্তাফা বশ, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বশ। আমার নবীজি কোরআনে কারীম পেয়ে গেলেন। নবীজি তিনবার যখন বললেন জিবরিল আমিন, আবার রিপ্লাই করে বললেন যাও, ওয়ান মোর অ্যাগেন, আর একবার চলে যাও। বুকটা ওপেন হার্ট সার্জারি করে আমার নবীর সিনায় কোরআন বসিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। নবীজির জন্ম হলো 570 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি, এই যে মাদ্রাসায় লেখাপড়া হয়, আমিউস সুন্নাহ মাদ্রাসায়, ঠিক তেমনি শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটিতে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়ে গেল। হেরা গুহা নামক পর্বতের গুহায় নবীজি কোরআন পেলেন যখন পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে। রাসূলুল্লাহকে আল্লাহ যখন অর্ডার হয়ে গেল, নবীজি আমার সাফা পাহাড়ে উঠে বললেন, জাতির লোকেরা তোমরা সবাই একত্রিত হও। নবীজি 3 বার আহ্বান করলেন। দলের লোকেরা, এলাকার লোকেরা এলো। আসবার পরে হযরত নবীজি বললেন, তোমরা তো সবাই আমাকে চেনো, আমি তো অন্য কোনো পাড়ার লোক নয়, তোমাদের আমি গ্রামের ছেলে। কি বলতে চাই তোমরা তো আমাকে ভালো করে জানো। আমি মিথ্যা বলি নাকি সত্য বলি? আমি যদি বলি এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, এই মুহূর্তে তোমাদেরকে পেলে হত্যা করবে, তোমরা কি তা বিশ্বাস করে নেবে নাকি? কওমের লোকেরা সবাই এক বাক্যে বলল, নাম ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ নিশ্চয়ই তো বিশ্বাস করে নিব।
নবীজি বললেন, তাহলে আর একটি কথা তোমাদেরকে বলতে চাই, যদি আমি অনুমতি পাই। লোকেরা সবাই বলল, বেটা মোহাম্মদ তুমি বলো দেখি, যা ইচ্ছে তুমি তাই বলতে পারো। হযরত নবীজি 2 নাম্বার বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মালিক নাই, ইলাহা নাই, উপাস্য নাই। আল্লাহ আরো বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও জাতির লোকেরা, আমি আল্লাহ এক এবং একক। হু ইজ আল্লাহ? হি ইজ আল্লাহ হু ইজ অন। He neither begets none to him any equivalence, তার মতো আর কেউ নাই। হুয়া ওয়াহেদ। তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি, তিনি বলেন, হুয়া ওয়াহেদ আহাদ লা শারিকা লা, লা নিদ্দালা, লা জাবিয়ালা, লা শাবিয়ালা, তার মতো আর কেউ নাই। তিনি এক এবং একক, তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি দাওয়াত দিচ্ছেন রুবুবিয়াতের, উলুহিয়াতের, একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জমিন যার, আইনটাও চলতে হবে তার। কথা বলে না, ঠিক না? জমিন কার? কথা চলবে কার? তুমি আবার কে গো বাবা? তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে কোরআনের মাহফিলে। ভাই কথা না বললে তো হবে না, কথা বলেন, ঠিক না? আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। অনেকে বলে শেখ হাসিনা পালাইছে, যিনি পালিয়ে গেছে তাকে নিয়ে আর কি বলবো? কথা পায় না। আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক, আমাদের রফিকুল ইসলাম মাদানী, মুফতি শাকুয়াত রাজি হাফেজাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ভাইটি, চরমনায় পীর সাহেব মার খেলেন, কোরআনের পাখি সাইদি সাহেব 13 বছর জেল খাটলেন, কেউ পালিয়ে যায় না। কথা বলে না, ঠিক না? একটু সত্য কথা বলবো, আমি বলবো না শেখ হাসিনা পালাইছে। তার মানে বোঝা গেল আলেমরা হিমালয় পাহাড়ের মতো জেল জুলুম, হুলিয়া, মামলা, ঝামলা, জেল জুলুম, অত্যাচারের মতো হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, পালিয়ে যায় নাই। তাহলে বোঝা গেল আলেমরা পালায় না, জালেমরা পালায়। ঠিক না? তাই তো কবি বলেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आया सेना नहीं हम, सब्र कर झुका ही तू इंतहा हमारा। আবহমান কাল থেকে বাতিলের গোষ্ঠী চেয়েছিল ইসলামকে, কোরআনকে মিটায়া দিবে, আলেমদেরকে বন্দী করবে, আয়না ঘর বানাবে। আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ায়া আলেমদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আমার মন বলছিল আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। দলমত বুঝি না, কে হেফাজত জামাত বুঝি না। একজন আলেম বলেছিলেন, এই জুলুমের নির্যাতন যখন অবসান হবে, এই জুলুমের শেষ সময় যখন আসবে,
দেয়ালে যখন পিঠ থেকে যাবে, আল্লাহ যখন চাইবে পরিস্থিতি এমন হবে ইন্দুরের গর্ত পালানা পালাবার জন্য। আমি সেই দিকে বলতে চাইব না। আল্লাহ বলেন শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আমার দ্বীনকে, ইসলামকে মিটিয়ে দিবে। আমি আল্লাহ চাই আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই, জ্বালাবো। তার মানে এমন কোন মায়ের বেটার সাধ্য নাই ইসলামের আলোকে, কোরআনের আলোকে আল্লাহর নূরকে মিটাইয়া দিতে পারে। বলতেছিলাম আমি, অন্যদিকে যাব না। হযরত নবীজি কোরআনে কারীম পেলেন যখন সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন প্রথম কথা সবাই অ্যাকসেপ্ট করলেন। দ্বিতীয় কথা যখন কাফের বেঈমানরা ডিনাই করলো, নবীজির উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, জরিমানা। তায়েফে নবীজি মার খেলেন। তৎকালীন যুগের সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়ার বৈঠক। যখন আমরা দেশের বাহিরে যাই, আমেরিকাতে গেলে সেখানে বলা হয় হোয়াইট হাউস। আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে তাফসীর করেছি। হিমালয়, মেঘালয় রাজ্য, আসাম রাজ্য, কলকাতা, মালদা, বিভিন্ন এলাকায়। ওখানে তারা সেখানে বলে বিধানসভা, বাংলাদেশে বলে পার্লামেন্ট। তৎকালীন যুগের একটি পরিভাষা হলো দারুন নদওয়া, মানে হলো সংসদ ভবন। চতুর্দিক থেকে ফাইনাল হয়ে গেল। সংসদ ভবনে নবীর বিরুদ্ধে যখন আইন জারি হয়ে গেল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, জেলে বন্দী করো। শুধু কি তাই নাকি, সাথীদেরকে ধরা হলো। নবীজির বিরুদ্ধে শুধু অ্যাকশন নয়, যারা কলমা পড়েছে ধরো, খুব দ্রুত নির্যাতন চালাও। হযরত খাব্বাবকে ধরা হলো। একটি লোহার এমন অ্যাঙ্গেল বানানো হলো। আপনি কি আমার ভাষা বোঝেন? বোঝা যায়? জানালার অ্যাঙ্গেলের মতো ফাঁসা করে, ফাঁস ফাঁস করে এইভাবে বানালেন, যাতে করে আগুনের তাপটা দেওয়া যেতে পারে। লোহার অ্যাঙ্গেল বানায়, লাকড়ি আর কাঠ খড়ি দিয়ে যখন তুষ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, হযরত খাব্বাব প্রথমত উলঙ্গ হয়ে গেল। দাড়ি পুড়ে গেল, চুলগুলি পুড়ে গেল, পোশাক পুড়ে যাবার পর উলঙ্গ হয়ে গেল। একটি পর্যায়ে হযরত খাব্বাবের গোশত আর রক্তগুলি পুড়ছে। রক্ত আর গোশতগুলি, চামড়াগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। সাহাবীদের উপরে বড় নির্যাতন চলে। নবীজির সাহাবীরা ইসলাম কোরআন ছাড়ে নাই। এই কোরআনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। তখন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করছেন বসে বসে। কাফেররা এসে চাবুক মারা শুরু হয়ে গেল। তিনি দাঁড়িয়ে পড়লেন। একটি পর্যায়ে যখন তারা ছুরি দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন, ওসমানের
যখন শরীর দিয়ে রক্তগুলি বের হতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে জমিন পর্যন্ত ভিজে যায়, হযরত ওসমান বলেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, চতুর্দিক থেকে নির্যাতন। সাথীরা নবীজিকে আবার লক্ষ্য করে বলেন, মাতা নাসরুল্লাহ, ওহে আল্লাহর নবী কই আসে সাহায্য? আমরা তো মায়ের খেতে খেতে হয়রান হয়ে গেলাম। আল্লাহ বলে, হাবিব গো আর টেনশন নাই, আয়াত নাজিল হয়ে গেল, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য, তা অতীব নিকটে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই তো আসছে আল্লাহর সাহায্য, মানব জাতির জন্য আল্লাহর সাহায্য রিজার্ভে রাখা আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, বিচলিত হও না, হতাশ হও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? চতুর্দিক থেকে বড় নির্যাতন, নবীর উপরে নির্যাতন চলে, সাথীদের উপরে বড় নির্যাতন চলছে। চতুর্দিক থেকে হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরা হলো, দুই দিক থেকে দুটি ঘোড়ার সঙ্গে পায়ের সঙ্গে বেঁধে দিয়ে চাবুক দিয়ে যখন দুটি ঘোড়াকে পিটানো হলো, হযরত আম্মার ইবনে ইয়াসার দুটি ঘোড়াকে যখন দুদিক থেকে এমনি করে হাঁকায়া দিলেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কি হলো, দুটি পা দুই দিক থেকে ফেরে চৌচির হয়ে গেল, শরীরটা দুই ভাগ হয়ে আলাদা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জীবন চলে গেল। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা? সেই কোরআন আমাদেরকে মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি, এই জন্য নাজিল করেছি যাতে করে জাতির লোকদেরকে আমি আল্লাহর দিকে ভীতি প্রদর্শন করতে পারে। আমরা তো সেই কোরআন ভুলে গেছি। এই কোরআনের জন্য রাসূলুল্লাহ মার খেলেন, জেলে গেলেন, নির্যাতন সহ্য করলেন। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। আজও আল্লাহর কোরআন আলারা, ইসলাম আলারা যেখানে এই কোরআনের মাহফিলের দাওয়াত দেয়, চতুর্দিক থেকে বাধা। দীর্ঘ বাধার পাহাড় ডিঙিয়ে আল্লাহ যেন দীর্ঘদিন পরে জালিম শাহির বিদায় ঘটিয়ে মুসলমানদেরকে একটি নতুন বদলে যাওয়া আবু সাইদের বাংলাদেশ উপহার দিয়েছেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ হচ্ছে না, চিল্লাবেন আল্লাহু আকবার। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একটুকু কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি
সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, যারা মুমিন পুরুষ আর মুমিনা নারীকে কষ্ট দেয়, জেলে ভরায়, জেলখানার কুঠরিতে বন্দি করে, আয়না ঘরে বন্দি করে, ফাঁসির মঞ্চে ঝুলায়, আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। সে আল্লাহ কে আছে না দুর্বল হয়ে পড়েছে? আছে না নাই? যখন চতুর্দিক থেকে অনেকের ঈমান দুর্বল হয়ে পড়েছিল, কই আল্লাহ সহযোগিতা করে, আলেমরা জেল খাটে, নির্যাতন করে, আল্লাহ বলে দেখো আর কোন টেনশন নাই মাতা নাসরুল্লাহ। কেন এত বারবার বলো আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ পাক বলে আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ সাহায্য কত দূরে? কাছে। চিল্লাই বলে না কত কাছে? একেবারে কাছে। আমরা টেনশন করছিলাম। আমার তো মনে হচ্ছে যখন আল্লামা মামুনুল হক সাহেব বের হয়ে গেল, তার মাহফিলে, তার প্রোগ্রামগুলিতে এখন লক্ষ লক্ষ মানুষের ঢল। কথা বলা লাগবে। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ভাইটির মাহফিলে অল্প লোক হতো, এখন তার মাহফিলে জায়গা দেওয়া যায় না।